ধরে নাও যে আজকে তোমাদের বিয়োগ অঙ্ক শেখা শেষ হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদের খুব সহজে এই অঙ্কগুলো বুঝাই দিচ্ছি। বিয়োগ অঙ্ক তো দেখো, প্রথমে এখানে আছে 83 এবং নিচে আছে হচ্ছে 46, অর্থাৎ উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। আমরা এমনিতেই কিন্তু বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে পারবো, কিন্তু আমরা যখন এককের করে যাব দেখা যাচ্ছে এখানে আছে 3, এখানে আছে 6, অর্থাৎ উপরেরটা হচ্ছে ছোট, নিচেরটা হচ্ছে বড়। তাহলে ছোট সংখ্যা থেকে একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যাবে না, অর্থাৎ যায় না। তাহলে আমরা কি করব, এই যে ছোট সংখ্যাকে আমাকে বড় করতে হবে। সেজন্য এই যে বাম পাশে যে 8 আছে, এখান থেকে 1 দশক আমরা এই 3-এর কাছে নিয়ে আসব। 1 দশক মানে হচ্ছে 10। তাহলে আমরা 3-এর কাছে যদি 10 আনি, তাহলে 10 এবং 3 হচ্ছে কত, 13। তো 13 থেকে তোমার যদি আমরা 7 বিয়োগ করি, 6 বিয়োগ করি, তাহলে হচ্ছে 7। তো আমার এখানে থাকবে কত, 7। কেন 7 থাকবে, কারণ এখানে আমরা 1 দশক দিয়ে ফেলেছি, সো এখানে আছে 7 দশক, অর্থাৎ হচ্ছে 7। এখন 7 থেকে 4 বিয়োগ করলে থাকবে 3। এখানে 5, এটা কিন্তু ছোট, এই নিচের সংখ্যাটা বড়, 7 এটা বড়, তাহলে আমি 5 থেকে 7 বিয়োগ করতে পারবো না। তাহলে কি করতে হবে, এই যে বাম পাশ থেকে আমি এক দশক এখানে নিয়ে যাব। 1 দশক মানে হচ্ছে 10, আমি যদি 5-এর সাথে 10 যোগ করি তাহলে হচ্ছে 15। 15 থেকে 7 গেলে হচ্ছে 8। এখান থেকে যদি 1 দশক দিয়ে দিছি, তাহলে এখানে আছে আর 7 দশক মানে হচ্ছে 7। 7 থেকে 3 গেলে হচ্ছে 4। 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে কত, 4। তো আমরা আরও একটা সহজ অঙ্ক করব। এখানে দেখতে পাচ্ছ যে উপরের সংখ্যাটা কিন্তু বড়, নিচের সংখ্যাটা ছোট। তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু এখানে দশক থেকে কিন্তু 1 দশক নিতে হবে না, যেহেতু উপরের সংখ্যাটা বড়। এখানে কিন্তু উপরের সংখ্যাটা ছোট ছিল, তাই আমরা 1 দশক এখানে এনেছিলাম, বাট এখানে কিন্তু উপরের সংখ্যাটা বড়, সেজন্য এখান থেকে 1 দশক নিতে হবে না। এটা বড় তাই, কারণ নিচেরটা ছোট। তাহলে 8 থেকে 4 গেলে হচ্ছে 4, আর এখানে আছে 6, 6 থেকে 3 গেলে হচ্ছে 3। ঠিক আছে, তো আমরা দেখো তোমাদের জন্য 3টা অঙ্ক আমরা করে দিয়েছি, আনো নিচেরটা হচ্ছে 7। তাহলে 0 থেকে এখানে 7 বিয়োগ করা যাবে না। এখানে আছে 0, এখানে আছে 9, তাহলে এই যে 0 থেকে 9 বিয়োগ করা যাবে না। আবার শতকের ঘরেও আছে 0, 0 থেকে 8 বিয়োগ করা যাবে না। তাহলে এই যে এটাকে আমরা বলবো একক। ঠিক আছে, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে 0, এখানে 0, এখানে 0, আমরা যেহেতু 1 নিতে পারতেছি না, অর্থাৎ এখান থেকে 0 থেকে যেহেতু 7 বিয়োগ করতে পারতেছি না, তাহলে আমাকে কিন্তু 1 ধার নিতে হবে। দশকের ঘরে আসলাম, ধার নেওয়া যাচ্ছে না। আবার আমরা শতকের ঘরে আসলাম, এখানেও ধার নেওয়া যাচ্ছে না। তা এখন আমরা হাজারের ঘরে আসলাম, দেখা যাচ্ছে এখানে আছে 6, এখান থেকে আমরা 1 ধার নিতে পারবো। তাহলে এখানে আছে কত, 6। এই 6 থেকে যদি আমি 1 যদি দিয়ে ফেলি, তাহলে এখানে কত থাকবে, 5। এটা খেয়াল রাখবে, কিন্তু মাথায় রাখতে হবে, এখানে আছে কিন্তু 5, কারণ আমরা 6 থেকে এদিকে 1 দিয়ে ফেললাম। তাহলে শতকের ঘরে এখানে কত আছে, 0। ঠিক আছে, এই শূন্যের সাথে আমরা এখান থেকে 1 দিয়ে ফেলবো, তাহলে কত হবে, এটা 10। এটা কত হবে, 10। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই 10 থেকে শতকের ঘরে এখন কত আছে, 10। 10 থেকে আমরা দশকের ঘরে 1 দিয়ে ফেলবো, তাহলে এখানে থাকবে আর হচ্ছে 9। এখানে কত হবে এখন, 10, যেহেতু আমরা শূন্যের এখান থেকে 1 নিয়ে এসেছি, 10। এই দশক থেকে আমরা এককের ঘরে এখন এখানে 0 দিয়ে, এই এককের ঘরে আমরা 1 দিয়ে ফেলবো, তাহলে এখানে থাকবে 9। এখানে শূন্যের পাশে যখন আমরা 1 নিয়ে আসবো, এখানে হয়ে যাবে কত, 10। এই 10 থেকে এখন আমরা বিয়োগ করতে পারবো, কারণ এই যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলোর উপরে সবগুলো অঙ্ক এখানে বড় চলে এসেছে। তাহলে এখানে কত আছে এখন, 10। 10 থেকে 7 গেলে হচ্ছে 3। এখানে আছে কত, 9। 9 থেকে 9 গেলে হচ্ছে 0। এখানে আছে কত, 9। 9 থেকে 8 গেলে হচ্ছে 1। এখানে আছে কত, 5। কেন 5 ছিল, কারণ আমরা এখান থেকে 1 ধার দিয়েছিলাম। এখানে আছে কত, 5। এই 5 থেকে এখন 2 গেলে হচ্ছে কত, 3। ঠিক আছে, আমরা খুব সহজে কিন্তু বিয়োগ অঙ্কটা করে ফেললাম। 37, সেখানে আছে হচ্ছে নিচে হচ্ছে 18। তো আমরা 37 থেকে 18 বিয়োগ করব। এর আগে দেখতে পাচ্ছ এখানে এককের করে কিন্তু আছে 7, অর্থাৎ ছোট সংখ্যা, নিচে কিন্তু বড় সংখ্যা আছে। তাহলে ছোট সংখ্যা থেকে এই বড় সংখ্যাটা বিয়োগ করা যাবে না। তখন কি করতে হবে, উপরে যে এখানে বাম পাশে যে 3 আছে, এখান থেকে 1 দশক এখানে দিতে হবে। তাহলে এখানে আছে 7, 1 দশক মানে হচ্ছে 10। 10 যদি আমি সাথে সাথে যোগ করি, তাহলে হবে এখানে হবে 17। 17 থেকে 8 গেলে হচ্ছে 9। আর এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 2। কেন, কারণ আমরা এখান থেকে 1 এখানে দিয়ে ফেলেছি, এখানে আছে 2। 2 থেকে 1 গেলে হচ্ছে 1। ঠিক আছে, পরেরটা দেখো, যেখানে আছে 85, এখানে আছে 26। তো এখানে ছোট সংখ্যা 5 এবং নিচে হচ্ছে বড় সংখ্যা। তো 5 থেকে 6 বিয়োগ করা যাবে না, সেই জন্য আমরা বাম পাশের এই যে 8 থেকে আমরা 1 নিয়ে আসবো। তাহলে এখানে 1 দশক নিয়ে আসবো, তাহলে এখানে হবে 15। 15 থেকে 9 গেলে 6 গেলে হচ্ছে 9। এরপর এখানে থাকবে 7। কেন 7, কারণ এখান থেকে আমরা 1 দশক এখানে দিয়ে ফেলেছিলাম, এখানে আছে 7। এই 7 থেকে 2 গেলে হচ্ছে 5। 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে কত, 5। এরপর আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে,
এই যেখানে উপরে হচ্ছে ছোটো সংখ্যা, নিচে বড় সংখ্যা, তাহলে এটা থেকে বিয়োগ করা যাবে না। তাহলে যদি বিয়োগ করা না যায় তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে এখানে বাম পাশে যে 8 রয়েছে, এই 8 দশক থেকে 1 দশক এখানে নিয়ে আসা। তাহলে এখানে আসছে যেমন ধরো 6, তাহলে এখানে থেকে যদি আমরা 1 দশক নিয়ে আসি, 1 দশক মানে হচ্ছে 10, 10 যদি নিয়ে আসি তাহলে এটা কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যদি 16 হয়, 16 থেকে 8 বিয়োগ করলে থাকবে 8, 16 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে থাকবে 8, এখানে থাকবে কত? 7। কেন? কারণ এখান থেকে আমরা 1 দশক দিয়ে ফেলেছি, সো এখানে আছে কত? 7। এই 7 থেকে আমরা এখন 2 বিয়োগ করব, 7 থেকে 2 বিয়োগ করলে থাকবে 5। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। অর্থাৎ হচ্ছে 765 আর নিচে আছে 2, 9, 6, তার মানে হচ্ছে 296। তো এখানে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, তাহলে আমরা এমনিতে বিয়োগ করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন এককের ঘরে যাব, দেখা যাচ্ছে এই এককের ঘরের উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়। তখন আমরা কি করব? তখন তো কারণটা হচ্ছে যে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। এখন এই বিয়োগ করা না গেলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে তোমার বাম দিকে যে 6 আছে, এখান থেকে আমরা 1 10 এখানে নিয়ে আসব। ঠিক আছে, 1 10 নিয়ে আসলে এখানে যদি 5 থাকে তাহলে 15 হবে, 1 10 আনলে এখানে যদি 6 থাকে তাহলে 16 হবে, 2 থাকলে 12 হবে, 0 থাকলে 10 হবে। যেহেতু এখানে 5 আছে তাহলে এখান থেকে 1 10 যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের কত? 15। এই 15 থেকে যখন আমরা 6 বিয়োগ করব তখন আমাদের এখানে থাকবে 9। 15 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 15 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 9। এখন এখানে কত আছে? এখানে আছে 5। কেন 5 আছে? কারণ আমরা এখান থেকে 1 দশক এখানে দিয়ে ফেলেছি। এখন এই যে এইটা হচ্ছে এই এখন এখানে আছে কত? 5। এখন 5 থেকে তো 9 বিয়োগ করা যাবে না, এটা তো ছোট, উপরটা ছোট। তাহলে উপরটা ছোট হলে আমরা এখানে যেহেতু বাম দিক থেকে এনেছিলাম, এখানেও বাম দিক থেকে আনবো। যেহেতু এখানে এই দুইটা ঘরের মধ্যে কথা হচ্ছে এখন, যেহেতু এখানে 5 আছে এখানে, সেজন্য আমাকে এখান থেকে 1 দশক এখানে নিয়ে দিতে হবে। তাহলে এখানে আছে 5, এখান থেকে 1 দশক আনলে কত হবে? 15 হবে। এই 15 থেকে 9 গেলে হচ্ছে 6। এখানে 15 ছিল, এখানে যখন 1 দিয়ে ফেলেছি, এখানে ছিল তখন 5, এখান থেকে 1 এনেছি, তাহলে এখানে হচ্ছে 15। 15 থেকে 9 গেলে হচ্ছে 6। এখানে আছে কত? 6। কেন? কারণ আমরা 1 এখানে দিয়ে ফেললাম। তাহলে এখানে আছে 6, 6 থেকে 2 গেলে হচ্ছে 4। দেখ আমরা কত সহজেই করে ফেললাম। আমি কিন্তু একটা লাইনকে অনেকবার করে বলেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটা দেখো, এখন আমরা এখানে যে কাজটা করব, এই যে এখন এখান থেকে আমরা এই যে 6, এটা এককের ঘরে 6টা কিন্তু ছোট সংখ্যা, নিচেটা কিন্তু বড়। তাহলে আমরা এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটা বিয়োগ করতে পারবো না, তাহলে কি করতে হবে? বাম পাশ থেকে 1 দশক আমরা নিয়ে আসবো এখানে। তাহলে এখানে 6 আছে, 1 দশক যদি আনি তাহলে এটা 16 হবে। 16 থেকে 9 গেলে আমরা জানি 7। 16 থেকে 9 গেলে হচ্ছে কত? 7। এখানে কত থাকবে? এখানে আর 7 আছে, যেহেতু আমরা 1 এখানে দিয়ে ফেলেছি, 1 দশক আমরা এখানে দিয়ে ফেলেছি, সো এখানে আছে কত? 7। এই 7 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কত? 6। ঠিক আছে, আমরা খুব সহজে কিন্তু বিয়োগটা করে ফেলেছি। এখন আমরা এই যে পাশের অঙ্কটা করব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 57 থেকে 48 আমরা বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এই যে এককের ঘরে এই সংখ্যাটা কিন্তু ছোট এবং এই সংখ্যাটা কিন্তু বড়। যদি এই সংখ্যাটা ছোট হয় তাহলে বাম পাশ থেকে 1 দশক আমরা এখানে নিয়ে আসবো। যদি আমরা 1 দশক আনি এটা হবে কত? 17। এখানে যদি 6 থাকতো তাহলে হতো 16, 8 থাকলে 18, 0 থাকলে 10। এখন 7 আছে, তাহলে আমরা কত ধরবো? 17, যেহেতু 1 দশক এখানে নিয়ে এসেছি। এই 17 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 9, এখানে থাকবে 9। এখানে আছে কত? 4। এই 4 থেকে 4 বিয়োগ করলে 0, 0 কিন্তু আগে বসে না, আমাদের এখানে আনসার হবে 9। ঠিক আছে, দেখো এই ধরনের বড় বিয়োগ অঙ্ক দেখলে তোমাদের অনেকের ভয় লাগবে। তো আসলে এই এত বড় বিয়োগ অঙ্ক আমরা খুব সহজেই খুব সুন্দর করে ইজিভাবে আমরা করে ফেলবো। একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। কিন্তু এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে, এখানে 0, এখানে 0, 0 থেকে 6 বিয়োগ, 0 থেকে 7 বিয়োগ, 0 থেকে 5 বিয়োগ, 0 থেকে 8 বিয়োগ। আমরা জানি ছোট সংখ্যা থেকে এই বড় সংখ্যাগুলো কখনো বিয়োগ করা যায় না। তখন কি করব? আমাদের কি করতে হবে? আমি জাস্ট এগুলো একটু লিখে নিই। এটা হচ্ছে তোমার হচ্ছে একক, এটা হচ্ছে দশক সংখ্যা, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত। ঠিক আছে, তো এখন কী করতে হবে আমাকে? যেহেতু এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে হাজারে করে 0, এইখানে অযুতের করে আমার কত আছে? 4 আছে, সেজন্য এখান থেকে আমাকে ধার নিতে হবে। তাহলে এইখান থেকে যদি আমি যদি হাজারের করে ধার দিই, অর্থাৎ 1 দশক যদি আমরা ধার দিই,
তাহলে এখানে একটা বিষয় মাথায়, এখানে কত থাকবে, আমরা যেহেতু এখান থেকে 1 দিয়ে ফেলবো, এখানে থাকবে কত 3, এখানে কত থাকবে 3, বিষয়টা মনে রাখতে হবে, এখানে থাকবে 3। এখান থেকে যখন আমরা 1 দিয়ে ফেলবো, এখানে শূন্য যেহেতু আছে, তাহলে শূন্যের পাশে 1 দশক চলে গেলে সেটা হবে কত 10। ঠিক আছে, এই 10 থেকে আবার আমাকে শতকে 1 দিয়ে ফেলতে হবে, তাহলে এখানে থাকবে কত 9, এখানে থাকবে হচ্ছে 10, যেহেতু এখানে শূন্য, এখান থেকে আমরা 1 দিয়ে ফেললে 10 থাকবে। এখন এই যে 10 থেকে আমরা দশকের করে 1 দিয়ে ফেলবো, তাহলে এখানে থাকবে 9, এখানে থাকবে কত 10। এই দশক থেকে আমরা এককের করে 1 দিয়ে ফেলবো, তাহলে এখানে থাকবে 9, এখানে থাকবে কত 10। এখন আমরা বিয়োগ করতে পারবো, যেহেতু উপরের সংখ্যাগুলো আমরা বড় নিয়ে এসেছি, উপরের অঙ্কগুলো আমরা বড় নিয়ে এসেছি, সুতরাং নিচের যে অঙ্কগুলো ছিল এগুলো এখন ছোট হয়ে গেছে, এখন আমরা বিয়োগ করতে পারবো। তার মানে এই 10 থেকে আমরা এখন কি করব, এই যে শূন্য জায়গায় এখন 10 থেকে 6 গেলে হচ্ছে কত 4। এখন এখানে কত আছে 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2। এখানে কত আছে 9 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 4। এখানে আছে কত 9, এই জায়গায় 9 আছে, 9 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 1। এখানে কত ছিল, আমরা যেটা 1 হাত দিয়েছিলাম, এখানে 3 ছিল, 3 থেকে 2 গেলে হচ্ছে 1। আমরা দেখো খুব সহজে কিন্তু এই বড় অঙ্কটা করে ফেললাম। তো এই বিয়োগ অঙ্কটা তোমরা বুঝতে পারলে কিনা, যারা ভিডিওটা পুরো দেখেছো, বিয়োগ অঙ্কটা পুরো দেখেছো, এই বিয়োগ অঙ্কটা বুঝতে পারলে কিনা সেটা একটু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।